বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো বহরমপুরে। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের রবীন্দ্র সদন হলে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের বহরমপুর ফৌজদারি আদালত শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলন থেকে আগামী দিনে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কাজকর্ম কি কি হতে চলেছে সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ফৌজদারি শাখার ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং আমার বিষয়বস্তু হচ্ছে গত 3 বছরে আমরা যারা এই পরিচালন কমিটিতে ছিলাম আমরা কিভাবে আমাদের ইউনিটকে চালিয়েছি তার হিসাব নিকাশ পেশ করব, আমাদের কাজের খতিয়ান পেশ করব, তার উপরে সাধারণ সদস্যরা তার চুলচেরা বিশ্লেষণ করবেন এবং তাদের বিপক্ষে সপক্ষে যুক্তি প্রতিবেদন আমাদেরকে জানাবেন। আমার মুর্শিদাবাদের বাইরে থেকে আমার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যরা আছেন তথা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের চেয়ারম্যান আছেন, আর তাছাড়া বাকিরা মুর্শিদাবাদ জেলার আছে। এটা মেইনলি হচ্ছে বহরমপুর ফৌজদারি আদালত শাখার ত্রিবার্ষিক শাখা সম্মেলন। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের 93টা কোর্ট ইউনিট, 346টা বিএলআরও ব্লক ইউনিট এবং 36টা পরিবহন শাখা আর 42টা রেজিস্ট্রি অফিস শাখা, এই সমস্তটা সম্মেলন শুরু হয়েছে গত জানুয়ারি মাস থেকে। আমরা ইউনিট সম্মেলনগুলো করছি, এরপর জেলা সম্মেলন করব আগস্ট মাস জুড়ে এবং ডিসেম্বর মাসের 27, 28, 29 তারিখ আমরা রাজ্য সম্মেলন করব। আমাদের এখানে আজকে বহরমপুর কোর্ট শাখার ইউনিট সম্মেলন হচ্ছে। আমাদের সরকারের কাছে বিভিন্ন দাবিগুলো ছিল, সেই দাবিগুলোর মধ্যে প্রথম দাবি হচ্ছে যে আমাদের যে আইন তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাক্ট, তা অবিলম্বে পরিবর্তন করতে হবে, অ্যামেন্ডমেন্ট করতে হবে, কারণ বহু ভুল আছে তাতে, এবং কাউন্সিল অফিসকে শিয়ালদা থেকে কলকাতার অন্যত্র সরাতে হবে। আমাদের দাবি হচ্ছে আদালতগুলোতে লিটিগেন্ট পাবলিক এবং ল ক্লার্কদের বসার জায়গা নেই, তা তৈরি করে দিতে হবে। আমাদের দাবি হচ্ছে যে আদালতগুলোতে এবং বিএলআরও সেক্টরগুলোতে পরিবহন শাখায় লিটিগেন্ট পাবলিকদের জন্য এবং আমাদের জন্য পানীয় জলের ব্যবস্থা নেই, শৌচাগার নেই, সেগুলো তৈরি করতে হবে ইমিডিয়েট, কারণ কোনো সভ্য দেশে সেটা চলতে পারে না। বিচার ব্যবস্থা অন্যতম স্তম্ভ আমার গণতন্ত্রের, সেখানে দাঁড়িয়ে মানুষদের এইভাবে কষ্ট, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বলছি যে আমাদের যে সমস্ত সাথী ভাই কাজ করতে করতে মারা যাচ্ছে তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা তার পরিবারকে অনুদান দেওয়া হোক। আমার পাশের রাজ্য উড়িষ্যা তারা দেয়, আমার পাশের রাজ্য মহারাষ্ট্র তারা দেয়, আমার পাশের রাজ্য রাজস্থান তারা দেয়, আমার পাশের রাজ্য উত্তরপ্রদেশ তারা দেয়, তাহলে আমার সরকার দেবে না কেন? আমরা 10 লক্ষ টাকা করে অনুদান চাইছি। আমার কোনো সাথী ভাই কাজ করতে করতে মারা গেলে পরে তার পরিবার যেন এটা পায়। আমাদের জন্য ওয়েলফেয়ার ফান্ড চালু করতে হবে। আমরা বলছি আমাদের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে। আমরা বলছি আমাদের জন্য কাজের পরিবেশ তৈরি করার জন্য এবং আইনে দক্ষ তৈরি করার জন্য 6 মাসের ট্রেনিং স্কুল করতে হবে। আমরা বলছি আমাদের বসার জায়গা দিতে হবে। আমরা বলছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজক অবস্থা চলছে, প্রশাসনের মধ্যে আমাদেরকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, আমাদের কাজের উপর আক্রমণ নেমে আসছে, অনলাইন প্রথা চালু হওয়ার দরুন, এবং অজস্র বেকার মানুষ তারা চাকরি বাকরি না পেয়ে এই পেশায় ঢুকে পড়ে এটাকে দালালদের আখড়া তৈরি করে দিয়েছে। সেই দালালদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা রেজিস্টার্ড ল ক্লার্ক, আমাদের লাইসেন্স আছে, আমাদের এনরোলমেন্ট আছে, আমরা সেই দালালদের বিরুদ্ধে লড়াই করছি। তাতে যেন কোনোভাবে রাজনৈতিক হস্তক্ষেপ না হয়, এটা আমরা সরকারের কাছে আবেদন করেছি। আমরা আইনমন্ত্রীর কাছে এই ব্যাপারে রিপোর্টেশন দিয়েছি, লিখিতভাবে জানিয়েছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি লিখিতভাবে, এবং সারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করে আমার মেম্বাররা কয়েক হাজার চিঠি পাঠিয়েছে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় আইনমন্ত্রীর কাছে, জুডিশিয়াল সেক্রেটারির কাছে। আমরা ব্যক্তিগতভাবে রাজ্য কমিটির তরফ থেকে আইনমন্ত্রীর সঙ্গে, জুডিশিয়াল সেক্রেটারি সিদ্ধার্থ কাঞ্জিলার সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছি আমাদের দাবিগুলো নিয়ে, কিন্তু এখনো পর্যন্ত সুরাহা হয়নি। সেই দাবিগুলো যাতে আদায় হয়, সেই দাবিগুলোকে সামনে রেখে এবং প্রতি 3 বছর অন্তর আমরা এই সম্মেলনগুলো করি, সেখানে নতুন নেতৃত্ব উঠে আসে। আজকে যে সম্মেলনের মধ্যে দিয়ে নেতৃত্ব উঠে আসবে, তারা আগামী 3 বছর এই বহরমপুর কোর্টে তারা আমাদের সংগঠনকে পরিচালনা করবে। 3 বছর পর আবার নতুন নেতৃত্ব আসবে। যদি এরা কাজ করতে ভালো পারে তাহলে এরাই থাকবে, অথবা পরিবর্তন ঘটে যাবে। গণতান্ত্রিক পদ্ধতিতে
কোনো রকম সমস্যার মধ্যে না গিয়ে, দলাদলির মধ্যে না গিয়ে, কারণ এটা অরাজনৈতিক সংগঠন। পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন সারা পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর অরাজনৈতিক সংগঠন। আমার সদস্য সংখ্যা 52,000-এর বেশি। সুতরাং এখানে দাঁড়িয়ে আমরা কোনো দলাদলি না করে এই সম্মেলনগুলো করি, সম্মেলনের দাবিগুলো উত্থাপন করি, তা সরকারের কাছে পাঠাই এবং নতুন কমিটিতে নতুন নেতৃত্ব তৈরি করি, যারা আগামী দিনে উকিলবাবুদের সাথে, স্টাফেদের সাথে, বিচারকদের সাথে, অফিসারদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সেই বিচার ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারে। এই জন্য আমরা এই সম্মেলনগুলো করি এবং আমরা করি আমাদের দাবিগুলো আদায় করার জন্য, নতুন নতুন পদ তৈরি করার জন্য। আমার নাম ফাল্গুনী চক্রবর্তী, আমি রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।